কুল মাখা, আম মাখা, আমড়া মাখা এগুলো খেতে কার না ভাল লাগে। তো ছাদে এক গাছ কুল, আর কুল মাখা করবো না তা কি হয়। তো সবাই কিন্তু ওয়েট করে আছে যে কখন আমি কুল মাখা করব আর সবাই খাবে। তো যারা আর কি ভাইরা আছে পেছনে লেগেছে যে কুল মাখা করো। তো তাই কুলগুলো আমি বেছে বেছে পেরে নেবো। সবগুলো বড় হয়নি, মাঝে মাঝে আছে বড় বড়। আর আচার করার জন্য আমি বেশ বড় বড় দেখেই নেবো। ছোটো ছোটো যেগুলো কষা কষা লাগবে ওই জন্য বড় দেখে পারবো। আর কুল গাছে কত কাঁটা, পাড়তে গিয়ে প্যাক প্যাক করে ভুগছে। তো আমি এবার মোবাইলটা রাখি, না হলে কিন্তু আর ভালো করে পারতে। তো কালকে বাড়ি চলে যাব, তাই মনটা একটু খারাপ। তো কুল নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর নিয়ে যেতে ইচ্ছাই করছে না, মন খুব খারাপ হয়ে গেছে। তো কুল মাখাটা করবো, সবাইকে দেব। আর ধনে পাতাটা নেই, তো বড় মা বললো যে ধনে পাতা ঠিক জোগাড় করবো, তুই কুলটা মাখা। তো দাঁড়াও, কুল পাততে পারতে না একটু ফুল তুলে নিই, খুব ভালো লাগছে ছাদে এক ছাদ ফুল। আর মারা তো এখন অসুস্থ চলছে, ঠাকুর পুজো দিতে পারছে না, তো অনেক ফুল হয়েছে। আর একটু লঙ্কাও তুলে নিই, কারণ আচার করতে গেলে তো লঙ্কা মাস্ট, আর ঝাল ঝাল আচার হবে, তবেই তো খেতে ভালো লাগবে। আমি অনেকগুলো লঙ্কা তুলে নেবো, দাঁড়াও। আর লঙ্কাগুলো বেশ শক্ত শক্ত, ঝাল হবে মনে হচ্ছে, অনেকগুলোই তুলে নিলাম। সবগুলোই দিয়ে দেবো আচারে, যাতে বেশ ঝাল ঝাল হয়। তো মা তো সর্ষে বেটে রেখেছে, তাহলে বাটবো না, ওই নুনের সঙ্গে মাখিয়ে দিয়ে দেবো, দারুণ লাগবে। আর ধনে পাতা হলে তো আর বলার নেই। কুল তুলে নেবো, তাহলে পরেই কিন্তু হয়ে যাবে। আমি জানি যেটুকু কুল তুলেছি ওইটুকুতে কিচ্ছু না, আরও তুললে পরে ভালো হতো, কারণ এইটুকু আচারে মনে হয় না হবে বলে। আর আমার যে দুজন সঙ্গী, মানে আমার দাদার মেয়ে পারমিতা, প্রাপ্তি, ওরা বাড়িতে নেই বলে বাড়িটা এত মানে খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। তো ওরা থাকলে পরে ওরাও খেত, ওরাও আচার খেতে খুব ভালোবাসে।